আমাদের উদাহরণের চরিত্র হচ্ছে জয়নাল এবং জরিনা। ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা আসলে এগুলোর মধ্যে পার্থক্য বুঝছে না, কখন কোনটা ইউজ করবে তাদের পরিপূর্ণ জ্ঞানটা নাই। সো এই ক্লাসের মাধ্যমে আমরা এই জিনিসটা ক্লিয়ার করছি। প্রথমে যেটা আছে, হোয়াট ডাজ সামবডি অর সামথিং লুক লাইক। এই সামবডির জায়গায় যে কোনো নাম হতে পারে, জরিনা, সকিনা, হি, শি হতে পারে। আর সামথিং মানে যে কোনো বস্তু হতে পারে, অথবা প্রাণী হতে পারে, যে কুকুর, বিড়াল, রাইট। আর একটা আছে হোয়াটস সামবডি অর সামথিং লাইক। 3 নম্বর কি বললাম, হোয়াটস ইট লাইক, এরপরে আসলে ভার্ব যেটা আসবে তার সাথে আমাদের আইএনজি বসাতে হবে। মূল যে বিষয়টা সেটা হচ্ছে এরকম, যখন হোয়াট ডাজ সামবডি অর সামথিং লুক লাইক এই জিনিসটা বুঝাবে, তখন তার বাহ্যিক অবয়ব বুঝাবে। বাহ্যিক অবয়ব বলতে সে দেখতে কেমন, সাদা নাকি কালো, লম্বা নাকি খাটো, এরকম বাহ্যিক অবয়ব বুঝাবে। আর যদি বিষয়টা থাকে এমন, হোয়াটস সামবডি অর সামথিং লাইক, এটা দ্বারা আসলে তার কোয়ালিটি বা গুণ বুঝাবে। কি বুঝাবে? কোয়ালিটি অথবা তার গুণ বুঝাবে। মানে গুণ কি সহজভাবে বলি, সে সৎ নাকি অসৎ, সে কি ফ্রেন্ডলি নাকি ফ্রেন্ডলি নয়, সে কি দয়ালু নাকি নির্দয়, এই টাইপের গুণগুলা বুঝাবে। 3 নম্বর যে বিষয়টা আসি সেটা হচ্ছে হোয়াটস ইট লাইক, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। এটা আসলে আমরা এক্সপিরিয়েন্স জানতে চাই। কি জানতে চাই? কোনো অভিজ্ঞতা জানতে চাই। এক্সপিরিয়েন্স অথবা সহজ কথা হচ্ছে অনুভূতি জানতে চাই। ঠিক আছে, অভিজ্ঞতা বা অনুভূতি জানতে চাই। চলুন আমরা কয়েকটা উদাহরণ লিখেছি। আমাদের উদাহরণের চরিত্র হচ্ছে জয়নাল এবং জরিনা। সো একদিন জয়নাল, তার বিয়ের বয়স হয়েছে, সে এক পাত্রী দেখছে। তো হুট করে সে যখন যেখানে কাজ করে, যে অফিসে, সেখানে একজন জরিনা নামে খুবই সুন্দরী একটা মেয়ে আছে। সে তাকে দেখে তার আম্মুকে, জয়নাল তার আম্মুকে বললো যে আম্মু, একটা মেয়েকে দেখে আসলাম, তাকে বিয়ের প্রস্তাব দেওয়া যায়। তার আম্মু থেকে জিজ্ঞেস করছে যে মেয়েটা আসলে দেখতে কেমন, সাদা নাকি কালো, লম্বা নাকি খাটো। বলছে দেখতে কেমন রে? তখন জয়নাল বলল, তখন তার আম্মা আসলে কিভাবে প্রশ্ন করবে যে হোয়াট ডাজ জরিনা লুক লাইক, জরিনা দেখতে কেমন? এর উত্তরটা হবে জরিনা হচ্ছে হোয়াইট, মানে যদি সাদা হয় সাদা, এবং টল এবং লম্বা, রাইট। তাহলে কি স্যার, বাহ্যিক অবয়ব বোঝাচ্ছে। তারপরে তার মা জানতে চাইলো সে কেমন, কেমন দ্বারা বোঝাচ্ছে তার গুণ কেমন, সে কি আসলে ভালো কোনো মেয়ে, তার কি ভালো বৈশিষ্ট্য আছে। এই যখন তার গুণ সম্পর্কে জানতে যাবে, তখন তার মা কোন প্রশ্নটা করবে জয়নালকে, হোয়াটস জরিনা লাইক, মানে কি জরিনার গুণ কেমন। জরিনা কেমন বলতে উপরেরটাও কেমন, নিচেরটাও কেমন, বাট 2 নম্বর যে নিচেরটা যেটা আছে, এটা দ্বারা আসলে তার মা জানতে চাবে তার গুণ আছে কি না। তখন জয়নাল বলবে হ্যাঁ মা, জরিনা হচ্ছে কাইন্ড, অনেক দয়ালু। উত্তরটা কি হতে পারে? কাইন্ড হতে পারে, তারপর অনেস্ট হতে পারে, সৎ, এরকম আরো গুণ অনেক থাকতে পারে। ফ্রেন্ডলি হতে পারে, বন্ধু ভাবাপূর্ণ হতে পারে। ক্লিয়ার? এই দুটো ক্লিয়ার? দেখুন 1 এবং 2 এর বাংলা অর্থ কিন্তু একই, কিন্তু ভিতরের কাহিনী আছে অনেক পার্থক্য। 3 নম্বর যেটা আছে, হোয়াটস ইট লাইক ড্যাশ ড্যাশ। সাপোজ তাদের দুজনে বিয়ে হয়ে গিয়েছে, এখন তারা আসলে কক্সবাজার ভ্রমণে যাবে। তারা ভ্রমণ করে এসছে, আপনি জিজ্ঞেস করলেন যে আসলে কক্সবাজার যাওয়ার অভিজ্ঞতাটা কেমন বা তোমার অনুভূতি কেমন। এই যখন অভিজ্ঞতা বা অনুভূতি বা তার ফিলিংস জানতে চাবেন, তখন আপনি এটা ইউজ করবেন। তার মা এটা ইউজ করবে যে কিরে বাবা, বৌমাকে নিয়ে যে গেলি, তোর অনুভূতিটা কেমন, যাওয়ার অনুভূতি কেমন। তখন বলবে হোয়াটস ইট লাইক গোয়িং টু কক্সবাজার। দেখুন পরে যে ভার্ব এসছে, ভার্বের সাথে আইএনজি, এই জন্য গো তার সাথে আইএনজি, গোয়িং টু কক্সবাজার, মানে কক্সবাজার যাওয়ার অনুভূতি কেমন। 30 সেকেন্ডে আমি বলে দিচ্ছি আরেকবার সামারি। প্রথম, দ্য হোয়াট ডাজ সামবডি অর সামথিং লুক লাইক, মানে আসলে দেখতে কেমন, বাহ্যিক অবয়ব কেমন। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে তার গুণ বোঝাচ্ছে, হোয়াটস সামবডি অর সামথিং লাইক, তার কোয়ালিটি, গুণ আছে না নাই। 3 নম্বর যেটা আছে এটা আসলে এক্সপিরিয়েন্স অথবা অনুভূতিকে বোঝায়, যেমন আমরা বললাম যে কক্সবাজার যাওয়ার অনুভূতি কেমন। সো আশা করি বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়েছেন, এরপরে কোনো কনফিউশনই থাকবে না। এবং এই ক্লাসের মাধ্যমে আপনি কমপক্ষে 1 নম্বর নিশ্চিত করতে পারবেন স্পেশাল ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের যে পার্টটায় প্রশ্ন আসে সেখানে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।